বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তরিকাপন্থী ভাই বোনদের জন্য সদা সর্বদাই কিছু আমল নিয়ে আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সদা সর্বদাই কোন আমলগুলো করিতে হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। হুশদার দম অর্থাৎ প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহকে স্মরণ করা। নজরবর কদম অর্থাৎ পথ চলাকালে পায়ের উপরে নজর করিয়া চলা, যাহাতে বাহিরের কোনো খেয়াল মনের ভিতরে না আসে। সপরদর তয়াতান অর্থ নিজ অন্তরে আল্লাহর মহব্বত না গায়রুল্লাহর মহব্বত বিরাজ করে তাহার দিকে গভীর খেয়াল রাখা। কিলওয়াদ্দার আঞ্জুমান অর্থ বহু লোকের মধ্যেও একাকিত্ব ও নির্জনতা বোধ করা, অর্থাৎ প্রকাশ্যে মানুষের সাহিত্য অন্তরে আল্লাহর সাহিত্য থাকা। ইয়াদ কর্ত অর্থাৎ মুর্শিদের দেওয়া ওজিফা বা আমল নিয়মিত করা। বাজগাস্ত অর্থ হে আল্লাহ, তোমাকে চাই, তোমার মোহব্বত চাই, তোমার রেজামন্দি চাই। নিগাদাস্ত অর্থ মনকে ওয়াসওয়াসা হইতে মুক্ত করিয়া আল্লাহর কুয়াতের দিকে খেয়াল রাখা। নিগাদাস্ত অর্থ মনকে ওয়াসওয়াসা হইতে মুক্ত করিয়া আল্লাহর দিকে খেয়াল রাখা। ইয়াদাস্ত অর্থ নিজ অস্তিত্ব ভুলিয়া গিয়ে ফানা মাকাম হাসিল করা। ওয়াকুফে কালবি অর্থ হুজুরি কাল্ব হাসিল করা, অর্থাৎ কুচিন্তা বাদ দিয়া অন্তরে আল্লাহর জিগিরে কায়েম রাখা। ওয়াকুফে আদিহি অর্থ জিগিরে নপি করার সময় আপন অস্তিত্ব বিলীন করিয়া আল্লাহর অস্তিত্বকে কায়েম করা এবং পীরের আতিষ্ঠ সংখ্যা মোতাবেক কেজের করা। ওয়াকুফে জামানি অর্থ প্রতি মুহূর্তে অনুসন্ধান করিবেন আপনার কালবে আল্লাহর জিগির হইতেছে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে মানব দেহে এক টুকরা মাংসপিণ্ড আছে, যখন ইহা শুদ্ধ থাকে তখন সমস্ত দেহখানা শুদ্ধ হইয়া যায়, আর ইহা যখন অশুদ্ধ হয় তখন সমস্ত দেহই অশুদ্ধ হইয়া থাকে। ইহার নাম কাল্ব বা দিল।
তুমি যদি দুনিয়াকে ত্যাগ করিয়া আল্লাহর পথে ধাবিত হও, তবে দুনিয়া তাহার যাবতীয় সম্পদ তোমার পায়ে ডালিয়া দিবে। আর তুমি যদি দুনিয়ার পিছনে পিছনে ধাবিত হও, তবে দুনিয়া তোমাকে অপমানিত ও ক্ষতিগ্রস্ত করিবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছিলেন, যে আল্লাহর উপরে যত অধিক নির্ভরশীল, সে আল্লাহর তত অধিক প্রিয় পাত্র হয়। সংসারের কোনো অভাব ও দুঃখ কষ্ট তাহাকে স্পর্শ করিতে পারে না। নিজেকে নিজে প্রকাশ না করাই দরবেশী। যাহারা নিজেকে জাহির করিয়া বেড়ায়, প্রকৃতপক্ষে তাহারাই রিয়াকার, রিয়া দরবেশী। তরিকতের রাস্তায় পথে কামিলিয়াত লাভের প্রধান অন্তরায়। ওলি আল্লাহগণ হইতেছেন আত্মার যাবতীয় রোগের চিকিৎসক। আত্মার যাবতীয় ব্যতীত নির্মূল হওয়া তাহাদের সুদৃষ্টির উপর নির্ভর করে। তাহাদের মুখের কথাই ওষুধ তুল্য, তাহাদের সুদৃষ্টি রূপ মুক্তির উছিলা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সম্পর্কে বলিয়াছেন, তাহারা এইরূপ একটি দল, তাহার সঙ্গে যে ব্যক্তি উঠা বসা করে সে কখনো বদবকত হয় না। আমি শাহ আলম সর্বশেষে একটি কথা বলতে চাই। অবশ্যই নিজ নিজ তরিকার মুর্শিদের ওয়াজিফা আমল করাই মুরিদের জন্য একান্ত কাম্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।